আপনার নৈতিক ক্ষমতা কি আছে? আমি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমার জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রচেষ্টার হিসাবে আমার দলের চেয়ারম্যান জনপ্রধানী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানিত করে, এটা আমার সিলেটবাসীর সম্মানিত এবং আমার নির্বাচনী এলাকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা। এখন আমার যে কাজ, আগামী এই সময়টা করবো আমার প্রবাসী কল্যাণ, বিশেষ করে আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা। আজকে আমি ফার্স্টে আনঅফিসিয়ালি ভিজিট করার আগেই আমি ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক আমাদের সেবা সেন্টারগুলো দেখেছি, সেটা আমার সিলেটে নাই। যেখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, আমার এখানে থাকার কথা ছিল। ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে প্রবাসীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা আমরা টিম ওয়াইজ সবাইকে নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলি, যেহেতু এখন এক্সটেনশন হচ্ছে এয়ারপোর্টের দীর্ঘদিন থেকে স্লো, পাশাপাশি কার্গো ফ্লাইটটা বন্ধ, পাশাপাশি হচ্ছে বিদেশের যে 2-3টা ফ্লাইট আছে বন্ধ, এই বিষয়গুলো নিয়ে সাবেক আপনার মাথায় আছে কিনা? এবং সবকিছু মাথায় আছে। আমরা মাত্র বসলাম, আমাদের 180 দিনের একটা কর্মপন্থা আছে। 180 দিন পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির। সব কিছু তো আপনারাই সাক্ষী। এখানকার সমস্ত বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সকল বিষয়ে আমি রাস্তাঘাট, বিমান, এরপরে বিভিন্ন বিষয়ে যে আমাদের প্রবলেম আছে, সেগুলো সলভের জন্য আমরা আগামী 2-4 দিনের মধ্যে আমরা সকল এমপি মন্ত্রী সবাই আমরা বসে আমরা এলাকার জন্য। একদম শেষ পর্যন্ত কাউন্সিলর থেকে মেয়র থেকে এমপি এবং প্রথমবারই মন্ত্রী, পুরো অনুভূতিটা জার্নিটা আসলে এটা সব আল্লাহ পাক রব্বুল আলামিন আর জনগণের দোয়া, আমার সিলেটবাসীর দোয়া, আপনাদের সহযোগিতা। আপনারা মিডিয়ায় বিভিন্নভাবে আমাকে এই পর্যন্ত নিয়ে আসেন, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি আশা করব আগামী দিনগুলো আপনারা এই এলাকার উন্নয়নের জন্য